ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর এবং প্রাচীন গৌড়ের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেছেন। 17 জুন বুধবার সকাল 9টায় তিনি রাজশাহী থেকে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে পৌঁছান। পরে তিনি প্রাচীন গৌড়ের রাজধানী এলাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং সোনা মসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পরিদর্শনকালে রাষ্ট্রদূত সোনা মসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি সোনা মসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। সেখান থেকে তিনি তহাখানা মসজিদ, হযরত শাহ নেয়ামতুল্লাহর মাজার সহ বিভিন্ন প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তাকে বেশ আগ্রহী ও আনন্দিত হতে দেখা যায়। তিনি নিজেই বিভিন্ন স্থাপনার ছবি ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে এসব স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব ও পটভূমি সম্পর্কে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে তিনি সোনা মসজিদ স্থলবন্দর থেকে সড়ক পথে পরবর্তী গন্তব্যে রওনা হন।